আবাস যোজনার ঘর পেয়েছে বাংলাদেশি, এমনই অভিযোগ উঠল নদিয়ার হরিণঘাটায়। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে ঝিকরা খ্রিস্টান পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পাড়ার এক বাসিন্দা মফিজুল মণ্ডল, তিনি বাংলাদেশি, পরিবার নিয়ে এখানে ভাড়া বাড়িতে থাকেন। এ তল্লাটে জমিজমা কিছুই নেই তার, অথচ অন্য একজনের জমিতে একটি নয় দুটি আবাসের ঘর পেয়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশি হওয়া সত্ত্বেও মফিজুল কিভাবে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড জোগাড় করলেন সে বিষয়ে উত্তর চান খ্রিস্টান পাড়ার বাসিন্দারা। আমার বাবার জন্ম হচ্ছে বাংলাদেশে, আমাদের জন্ম এই জায়গায়, তাই আমরা এখানে থেকে আমরা আজ পর্যন্ত আমরা আধার কার্ড করতে পারিনি। ঠিক আছে, এত মেম্বারের কাছে গেছি, এত লোকের কাছে গেছি, আমরা কোনো আধার কার্ড এইসব কিছু করতে পারছি না। না, ভোটার কার্ডও আমার কিছু, আধার কার্ড নিয়ে ভোটার কার্ড কি হবে আবার? হ্যাঁ, ইনি সবকিছু করতে পেরেছে। ইনি হচ্ছে মফিজুল। ও মফিজুলের নিজস্ব ঘর বাড়ি এখানে কিছু নেই, ভাড়া থাকে দীর্ঘ 30 বছর। ও শ্বশুর শাশুড়ি অবধি থাকে, অথচ তার পাসপোর্ট ভিসা ওই সরকারতে দুটো বাড়ি, ওই বাংলাদেশে তার জমি জায়গা, ভোটার আই কার্ড, রেশন কার্ড সবকিছু আছে, এখানেও আছে। এই হচ্ছে আমাদের সরকারের পরিস্থিতি। মফিজুল যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিক অঞ্জলি দাস জানান, মফিজুল মণ্ডল বাংলাদেশের বাসিন্দা, কিন্তু দীর্ঘদিন ধরে এই দেশেই পরিবার নিয়ে থাকেন। মাঝে মধ্যে বাংলাদেশেও যান, দুই দেশেই তার অবাধ যাতায়াত রয়েছে। কয়েকদিন আগেই বাংলাদেশে গেছিলেন, আবার ফিরেও এসছেন। এই যে মফিজুল মণ্ডল তো বাংলাদেশের বাসিন্দা, এবার অত জানি না, এখানকার সব প্রমাণ আছে ওর, সব আছে। আপনারা জানতেন? হ্যাঁ জানতাম। তাহলে প্রমাণ দিয়ে কি অন্যের জমিতে বাড়ি নিয়েছে? ওই বাড়িতে তখন ভাড়া থাকতো, ওই বাড়িতেই থাকতো তখন। ভাড়া বাড়িতে মফিজুল বাড়ি পেয়ে গেল, সরকারি বাড়ি। হ্যাঁ, এবার কি করবে এসে, তখন তো আমরা অত খোঁজ নিইনি। আমাদের বাড়িতে মামা মামি ভাড়া দিবা, হ্যাঁ আমরা ভাড়া দিই। যদিও অভিযুক্ত মফিজুলের দাবি, তিনি 35 বছর ধরে এই পাড়াতেই থাকেন। তার শ্বশুরবাড়ি বাংলাদেশে রয়েছে। 1 মাস আগে স্ত্রীকে নিয়ে সেখানে গেছিলেন, তাকে কোনো অসুবিধাই পোহাতে হয়নি। সবে তিনি হরিণঘাটার বাড়িতে ফিরেছেন। বাংলাদেশে গেছিলাম 1 মাস হয়ে গেছে। 1.5 মাস প্রায়। না, 1 মাস। কি করে এলেন? পাসপোর্ট এলাও করছে? ওই আমার তো আগে ভিসা লাগানো ছিল, ইন্ডিয়ান পাসপোর্ট। আমার আগের বাড়ি ছিল বাংলাদেশে, সেখানেই তো। আমি এখানে 35 বছর। আমার শ্বশুর বাড়ি বাংলাদেশে, আমি বিয়ে দিয়েছি বাংলাদেশে। মফিজুল আরো জানিয়েছেন, তিনি আগে সিপিএম করতেন, পরে তৃণমূলে যোগ দেন। আবাস যোজনার বাড়ি পেতে তিনি স্থানীয় নেতাকে 5000 টাকা করে দিয়েছেন। একটি বাড়ি তার নামে রয়েছে, অপরটি তার শ্বশুরের নামে। নেতা ছিল, ওরা আমার বলছে যে তোমার নামে ঘর এসছে, তুমি কি নোবা? আমার এই পয়সা দিতে হবে। কে বলেছে সেটা? সে যারা ওই সময় নেতৃত্ব দিত। কোন দলে? তৃণমূলে। আমি তখন সিপিএম করতাম। মানে পয়সা দিলে আপনাকে বাড়ি দেবে? বাড়ি দেবে মানে আমার শ্বশুরের একটা ঘর এসেছিল, আর আমার একটা ঘর। না, আমার জমি ছিল না। কার জমিতে দিল তাহলে? হ্যাঁ, কার জমিতে দিল সেটা ওই নেতা নেত্রীরাই জানে, আমি সব জানি না। কত সাল আগে বললেন? 2016 সালে। বিষয়টি নিয়ে হরিণঘাটা ভিডিও জানিয়েছেন, এখনো তারা এই বিষয়ে কোনো অভিযোগ পাননি। তেমন কিছু বেনিয়ম হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা সম্বন্ধে কোনো রকম কিছু আমাদের কাছে কমপ্লেন আসেনি এখনো পর্যন্ত, এটা যা শোনা কথা। তো এটা যদি কোনো কমপ্লেন আসে, নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব যে বিষয়টা কি আছে, বিগত দিনে ঘর পেয়েছিল কিনা। 2016 সালের ঘটনা অনেক পুরনো ঘটনা। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।